আমার পাওয়া ছিল আগে প্রথম মানে বারবার আপনার কি ব্লাড সুগার নর্মাল আছে? একদম ব্লাড সুগার নর্মাল একটু জল লাগবে বোধহয়। দুটো তিনটে কারণে হতে পারে। এটা একটা হলো যে উনি বলছেন হাই মায়োপিয়া। মায়োপিয়া বেসিক্যালি ডিজেনারেটিভ কন্ডিশন। তাতে কি হয়, রেটিনার নানান সমস্যা হয়, এমনকি ডিটাচমেন্ট পর্যন্ত হতে পারে। সেটা গেলে একটা। আর একটা যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছানি অপারেশন হয়েছে, লেন্স বসানো হয়েছে, তারপরে একটা অস্বচ্ছতা আসছে। সেটা কি হয় না, আমরা ছানিটা পস্টেরিয়র ক্যাপসুলের উপরে প্রতিষ্ঠা করছি। পস্টেরিয়র ক্যাপসুল হচ্ছে আমের পেছন দিকে খোসাটার মতো। তো সেইখানে সেই ক্যাপসুলটা যদি কোনো কারণে অস্বচ্ছ হয়ে যায়, তখন কিন্তু মানুষকে দৃষ্টি করে ওঠে। আর ছোট্ট সিম্পল একটা প্রসিডিওর, ইয়ার লেজার ক্যাপসুল তৈরি করে কিন্তু 2 মিনিটে কম সময় লাগে পেছনের ক্যাপসুলটা কিন্তু পরিষ্কার করে দেওয়া যায় এবং সঙ্গে সঙ্গে তিনি দেখতে পাবেন। যদি রেটিনার কোনো বুঝতে গেলে আমাদের লেন্সটা কিন্তু এক ধরনের প্রোটিন ফাইবার দিয়ে তৈরি হচ্ছে। আপনার অপারেশন হয়ে গেল মানে কিন্তু আপনার আয়রনটা বসানো হলো, শরীর কিন্তু সেটা জানে না। শরীর কিন্তু সেই সেল থেকে কিন্তু সেই প্রোটিনের ফলন হয়ে চলেছে। এবং অনেক ক্ষেত্রে কি হচ্ছে, সেই প্রোটিনটা আস্তে 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 আবার সেই ক্যাপসুল বা ওই আমের খোসার উপরে জমা হচ্ছে, একটা সরু সরের মতন পড়ে যায়। সেটাকে বলে আফটার ক্যাপসাইড বা পোস্ট ক্যাপসুলার অপারটিফিকেশন। সেক্ষেত্রে ওটা যেটা বলছি, এটা খুব একটা চিন্তার কিছু নয়। একটা ছোট লেজার করে ওই জায়গাটাকে আমরা চেঁচে পুচে পরিষ্কার করে দিলে আবার দেখতে পাবো। আচ্ছা, মানে একাধিকবার বাবা একটা পিঠা খাবা? খাবা একটা পিঠা? দাঁড়াও। তুমি কও মিষ্টি হয় নাই, যে মিষ্টি হয়েছে বুঝছো বাবা, সেই মিষ্টি হয়েছে।